হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগ। বন্ধুরা, আজকের আমি চলে এসেছি কিন্তু কলকাতার কেদারনাথ মন্দিরে। তো এই কলকাতার কেদারনাথ মন্দির মানে ডিটো কেদারনাথের মতন কিন্তু মন্দিরটা অপূর্ব সুন্দর। এটা তো তোমার কেদারনাথ তো আমাদের বরফের এলাকায়, চতুর্দিকে বরফ দেখতে পাবে আর মন্দিরটাকে দেখতে পাবে। আর এখানে কিন্তু খোলা আকাশের নিচে আমাদের কলকাতার কেদারনাথ। তো খুব সুন্দর। আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো সেই কলকাতার কেদারনাথ কতটা সুন্দর এবং দিনের বেলায় সেই মন্দিরটাকে কেমন দেখাচ্ছে এবং রাত্রেবেলায় তার সৌন্দর্য কতটা বৃদ্ধি পাচ্ছে সব কিন্তু। আর এই মন্দিরে কীভাবে আসবে, কটা থেকে কটা পর্যন্ত এই মন্দির খোলা এবং ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, সমস্ত কিছু কিন্তু আজকের আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা কিন্তু বন্ধুরা যারা এই মন্দিরে আসবে তারা দমদম স্টেশনে নেবে, সেখান থেকে বাসে করে আসতে হবে তোমাদের নাগের বাজার দিয়ে অটো ধরে আসতে হবে এই মন্দিরে। আর যারা ডাইরেক্ট আসতে চাইছো তারা দমদম স্টেশনে নেবে, ডাইরেক্ট অটো করে চলে আসতে পারবে আমাদের এই কলকাতার নতুন কেদারনাথ মন্দিরে। মন্ত্রী শ্রী সুজিত বোসের অনুপ্রেরণায় সারদা পল্লীতে একটি সুন্দর কেদারনাথ মন্দির নির্মিত হইয়াছে। 23/4/2026 বৃহস্পতিবার পুজোর শুভ সূচনা হইবে, মানে হয়ে গেছে পুজোর সুতা। আর এই হচ্ছে আমাদের গেট, দেখতে পাচ্ছ? এই গেটের ভেতর দিয়ে আমরা কিন্তু প্রবেশ করবো, ওই হচ্ছে মন্দির। বন্ধুরা, এটা হচ্ছে গেট, ঠিক আছে? গেটের উপরে দেখো মিডিলে রয়েছে তোমার ভোলে বাবা, মা পার্বতী, কার্তিক গণেশকে কোলে নিয়ে বসে আছে। আর তার এর পাশে রয়েছে, ডান দিকে রয়েছে গণেশ ঠাকুর, আর ও পাশে রয়েছে ভোলে বাবার একটা মূর্তি। আর নিচে রয়েছে দেখো ভোলে বাবা এবং মাতা পার্বতী, এবং এখানে তোমার নন্দী পিঠে চড়ে যাচ্ছে ভোলে বাবা। আর এদিকেও দেখো তাই, নন্দীর পিঠে চড়ে যাচ্ছে ভোলে বাবা। এদিকেও মাতা পার্বতী আর ভোলে বাবা রয়েছে। আর এই হচ্ছে গেট। এই যে জগদ্ধাত্রী ভবন, এটা কিন্তু জগদ্ধাত্রী ভবন মানে জগদ্ধাত্রী পুজো এখানে বিশাল বড় করে হয়। আর এখানে মানে অকেশনালি ভাড়া দেওয়া হয়। আর তার পাশেই কিন্তু আমাদের কলকাতার কেদারনাথ মন্দির ভবন। তো বিশাল একটা সাদা কালারের ভবন রয়েছে, এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে খুব বড় করে। আর এখানে তোমার অকেশনালি বিয়ে, জন্মদিন, মুখে ভাত, আনুষ্ঠানিক কিন্তু বিয়েবাড়ি মানে ভাড়া দেওয়া হয় এই বাড়িটা। আর ঠিক তার পাশেই রয়েছে আমাদের জয়শ্রী কেদারনাথ, দেখতে পাচ্ছ? আর উপরে দেখো এরা চূড়া রয়েছে, নিচে রয়েছে একটা সিংহ, তার উপরে রয়েছে ভোলে বাবার মূর্তি উদার। আর সামনে রয়েছে এখানে দেখো লেখা জয়শ্রী কেদারনাথ। আর এপাশে বোধহয় রান্নাবান্না মানে যখন প্রতি সোমবার করে যে ভোগ বিতরণের ব্যবস্থা আছে সেটা বোধহয় এখানে রন্ধন করে ভক্তদের হাতে হাতে বিতরণ করা হয়। তো আর সামনে রয়েছে দেখতে পাচ্ছে নন্দী মহারাজ। তো এখন কিন্তু বন্ধ আছে, 4টের সময় হয়তো খুলবে, 4টে বেজে তখন খুলে খুললে তোমাদের ভিতরে বেরোচ্ছে। এই পুকুরটা যে মন্দিরের পুকুর, দেখতে পাচ্ছ বাঁধানো রয়েছে। আর ওই দেখো ওখানে কিন্তু ফোয়ারা, ওই মাছের মুখ দিয়ে মানে ফোয়ারা উঠবে, মানে জল বেরোবে, ডলফিনের মুখ থেকে জল বেরোবে। আর চতুর্দিকে পানকৌড়ি রয়েছে, অপূর্ব সুন্দর লাগবে কিন্তু যখন চাল। বন্ধুরা, এখন বিকেলবেলা মন্দির খুলছে। তো মন্দিরের সামনে দেখো এই পাশে রয়েছে যে ঘাসের মতন, দেখতে পাচ্ছ না? এগুলো কিন্তু ঘাস নয়, কার্পেট, ঘাসের কালারের। তো এই মন্দিরের সামনে বিশাল বড় একটা পাথরের নন্দী মহারাজ আছে এবং গোল্ডেন কালারের ত্রিশূল রয়েছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর সামনে দেখো লেখা রয়েছে জয়শ্রী কেদারনাথ। তো চলো ভেতরে প্রবেশ করি। তো দেখো গর্ভগৃহের দেখো উপরে দেখো লাইট লাগানো রয়েছে। আর এই হচ্ছে মূল বাবা। তো বড় একটা কিন্তু গোল্ডেন কালারের ত্রিশূল রয়েছে।
আর এই দেখো আমাদের কেদারনাথে যে পাথর রয়েছে বাবার, এখানে কিন্তু সেম রয়েছে। এই যে আকৃতিটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমরা কেদারনাথে গেলে দেখতে পারবো। যারা কেদারনাথ গেছে তারা কিন্তু বুঝতে পারবে যে সেম কিন্তু সেই বাবাই কিন্তু এখানে রয়েছে। আমাদের পুরো মানে কলকাতা থেকে পশ্চিমবঙ্গে কিন্তু এরকম বাবাকে তোমরা দর্শন করতে পারবে না, শুধু কেদারনাথে কিন্তু দর্শন করতে পারবে। বন্ধুরা, বাবার এই শিলারূপটি আমরা কিন্তু কেদারনাথ মন্দিরে দেখতে পাই, কিন্তু কেন কেদারনাথ মন্দিরে বাবাকে এই রূপে পুজো করা হয় সেই ইতিহাসটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেদারনাথ মন্দিরের উৎপত্তি নিয়ে সবচেয়ে জনপ্রিয় কাহিনীটি মহাভারতের সাথে যুক্ত। কুরুক্ষেত্রে যুদ্ধের পর পাণ্ডবরা আত্মীয় হত্যার পাপ থেকে মুক্তি পেতে ভগবান শিবের খোঁজ শুরু করেন, কিন্তু শিব তাদের দেখা দিতে চাননি এবং একটি ষাঁড়ের নন্দী রূপ ধরে হিমালয়ের গুপ্ত কাশীতে লুকিয়ে যান। পাণ্ডবরা যখন তাকে চিনে ফেলেন তখন শিব মাটির নিচে অদৃশ্য হতে শুরু করেন। ভীম তার কুজের অংশটি ধরে ফেলেন। শিবের দেহের বিভিন্ন অংশ হিমালয়ের 5টি ভিন্ন স্থানে আবির্ভূত হয়, যা পঞ্চকেদার নামে পরিচিত। কেদারনাথের শিবের পৃষ্ঠভাগ বা কুজ পূজিত হয়। কেদারনাথ মন্দির ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ছোট চারধাম যাত্রার একটি প্রধান অংশ। প্রতি বছর এপ্রিল মে মাসে মন্দিরের দরজা খোলা হয় এবং শীতকালে তুষারপাতের কারণে তা বন্ধ করে দেওয়া হয়ে থাকে। তখন ভগবান শিবের প্রতীকী মূর্তি উখি মঠে নিয়ে এসে পুজো করা হয়। কেদারনাথ কেবল একটি তীর্থস্থান নয়, এটি ধৈর্য, শক্তি এবং প্রকৃতির শক্তির এক জীবন্ত সাক্ষী। আপনি একটু বলুন, মানে এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, কেন আমাদের এই মন্দিরে নতুন বাবার এই রূপটা, 23 তারিখে মানে বাবার এই রূপটা আগে থেকে শিবের মন্দির ছিল। আমাদের পেছনে এক মূর্তি আছে নীলকণ্ঠ শিব, ওই শিবই আমাদের আগে এখানে ছোট মন্দির ছিল, সেই মন্দির। তারপরে মোটামুটি সবার একটা ইচ্ছা যে এখানে একটা ভালো মন্দির হোক, এখানে পাশে জগদ্ধাত্রী পুজো হয়, সেই তার ক্ষেত্রে সবাই একটা উদ্দেশ্য যেখানে শিবের একটা বড় করে মন্দির হোক। তারপরে এই বড় মন্দির এরা সবাই চিন্তা ভাবনা করে বড় মন্দির এবং মূর্তি কেদারনাথের আদলে সবাই চিন্তা ভাবনা করে এটাই করেছে মন্দিরটা। 23 তারিখে আমাদের বিশাল শিলামূর্তি, সেটা আগে ছিল না। না, আগে আমাদের পেছনে নীলকণ্ঠ শিবের ঠাকুর ছিল, পেছনে আপনারা দেখতে পাবেন নীলকণ্ঠ শিবলিঙ্গ। তারপরে এই পরিকল্পনা করে সামনে নন্দী মহারাজ বড় করে বানানো হয়েছে এবং সামনে আর একটা গেট বানানো হয়েছে বিশাল তোরণ। এছাড়া আমাদের এই মূর্তি কেদারনাথের আদলে, এই মূর্তির ওজন 4 টন নিয়ে এসে বসানো। আর এখানে ভক্তরা মোটামুটি আগেও আসতো, যেহেতু এখানে ছোট শিব ছিল। তবু যে ওই যে নীলকণ্ঠ বাবা ছিল, ওটা কত বছর আগে দিয়ে মানে পুজোটা শুরু হয়েছে? এটা অনেক বছর আগে, এটা আমরা জানি না, তার অনেক আগে পেছনে আপনারা গেলে দেখতে পাবেন যে এই মন্দিরের মানে সবচেয়ে বড় উৎসব কি? এই মন্দিরে শিবের যা যা উৎসব হয়, যেমন শিবরাত্রি বা নীল পূজা, এছাড়া শ্রাবণের সোমবার, চৈত্রের সোমবারগুলো বিশেষ বিশেষ পুজো। সারা বছরে যতগুলো সোমবার তাতেও আমাদের বিশেষ পুজো হয়, সিঙ্গার হয় এবং প্রসাদ দেওয়ার ব্যবস্থা হয়েছে। প্রত্যেকজনকে ফ্রিতে প্রসাদ দেওয়া হয় সন্ধ্যা। মানে প্রত্যেক দিন হয় না? না, সোমবার দিনই শুধু সোমবার দিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে ফ্রিতে, আর বসিয়ে খাওয়ানো হয় না, হাতে দেওয়া হয় না। আচ্ছা, এই মন্দির মানে কটায় খুলে কটায় বন্ধ হয়? সকালবেলা 7টায় খুলে যায় আর 12টায় বন্ধ হয়। আবার বিকেল আমাদের ওই 4:30টার দিকে খুলে যায়, রাত্রি 8টায় বন্ধ। আচ্ছা, এখানে যে আসবে নতুন ভক্তরা, প্রপার অ্যাড্রেসটা যদি বলেন। যদি দমদম দিয়ে আসে, হনুমান মন্দির স্টপেজ নেমে এদিক দিয়ে রিক্সা করে আসা যায়, হেঁটেও আসা যায়। আর যশোর রোড যদি নামে, এখানে বাঙ্গুর খালপাড় ধরে সোজা এখানে অজয়নগর ব্রিজের কাছে বললে যে বা বাবার মন্দিরের নাম বললেই এখন যেভাবে পরিচিত হয়েছে বললেই এখানে নামিয়ে দেবে, বা হেঁটেও আসা যায়।
আবার এখানে কালিন্দী দিয়ে ঢোকা যায়, দমদম দিয়ে, এদিক দিয়ে অজয়নগর ব্রিজ দিয়ে ঢোকা যায়। চারদিকে বন্ধুরা আমি তো তোমাদের দিনের বেলা দেখালাম মন্দিরটা, হ্যাঁ, বাবা কেদারনাথের মন্দিরটা। এখন কিন্তু রাত্রেবেলায় সব লাইট জ্বালিয়ে দিয়েছে, তো কীরকম লাগছে এবার তোমাদের দেখাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর লাগছে, দেখো। তো বন্ধুরা আজকের আমি তোমাদের দেখালাম আমাদের কলকাতায় কেদারনাথ মন্দির। তো বন্ধুরা এই মন্দিরটা কিন্তু পুরো আমাদের যে কেদারনাথে যে বাবা রয়েছে, কেদারনাথে যে বাবার শিলামূর্তি রয়েছে, সেম শিলামূর্তি কিন্তু এখানেও রয়েছে। এই মূর্তি কিন্তু মানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু নেই। কলকাতা তথা পশ্চিমবঙ্গে কিন্তু এখানেই সর্বপ্রথম আমরা দর্শন করতে পারবো, কলকাতার দমদমে। তো বন্ধুরা তোমাদের দেখালাম এবং তোমাদের এই মন্দিরের ইতিহাসটাও শেয়ার করলাম এবং কেদারনাথের ইতিহাসটাও তোমাদের শেয়ার করলাম। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো আমাদের এই কলকাতার কেদারনাথ মন্দিরে। তো খুব ভালো লাগবে। তো তোমাদের দিনের ভিডিওটাও শেয়ার করলাম, রাতের ভিডিওটাও শেয়ার করলাম। অপরূপ সুন্দর কিন্তু এই মন্দির। তো আসতে কিন্তু ভুলো না। এখানে কিন্তু তোমরা 4 চাকা, 2 চাকা, 3 চাকা নিয়ে আসতে পারবে, বা তোমরা যদি হেঁটে আসো তাহলে তোমাদের দমদম স্টেশনে নামতে হবে, বা দমদম মেট্রো স্টেশনে নামতে হবে, ওখান থেকে টোটো বা অটো ধরে চলে আসতে পারবে। আর বন্ধুরা যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিয়ে, আর প্রচুর শেয়ার করো। নতুন মন্দির অনেকেই জানো না, নতুন মন্দির কিন্তু এইটা, কেদারনাথ মন্দিরের আদলে যে মন্দিরটা হচ্ছে এটা কিন্তু বর্তমানে নতুন মন্দির, কিন্তু প্রায় 100 বছরের পুরাতন যে মন্দিরটা নীলকণ্ঠ বাবার পুজো হতো ছোটো শিবলিঙ্গে, সেটা কিন্তু 100 বছর ধরে পুজো হতো। তখন কিন্তু মন্দিরটা এত বড় ছিল না। বর্তমানে কিন্তু এই মন্দিরটা করেছে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। তো আজকের মতো এই বিদায় নিচ্ছি, অন্য দেখাবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকে, আনন্দ কাটাও। টাটা।